নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। আপনারা জানেন যে আজ শিবরাত্রি, আর এই শিবরাত্রির পুণ্যতিথিতে আমরা হাজির হয়েছি এই মুহূর্তে চিনার পার্কে। আর এই চিনার পার্কে আজ হাজির হওয়ার একটাই কারণ, আমরা আধ্যাত্মবাদকে আস্তে আস্তে পেছনে সরিয়ে ফেলছি। সেই জায়গায় দাঁড়িয়ে আজ শিবেন্দু ঘোষ মহাশয় আয়োজন করেছে এক আধ্যাত্মিক জগৎকে নিয়ে মেডিটেশন। আর এই মুহূর্তে যে স্থানে আমরা বসে আছি সেটা চিনার পার্কের গোল্ডেন স্কোয়ার একটি হোটেলে। আর এই হোটেলের যিনি মালিক, তিনি এই প্রস্তাবটা শোনার পরেই আজ তার এই হোটেলেই এই অনুষ্ঠানটি করার সুযোগ করে দিয়েছেন। আমরা শুনব এই শিবেন্দু ঘোষ মহাশয়ের মধ্য দিয়ে যে আজ এই পুণ্যতিথিতে উনি কি করতে চাইছেন, শুনুন। নমস্কার। প্রথমেই আমি নমস্কার জানাচ্ছি। আজকে আমরা একটা বিশেষ দিনে, বিশেষ তিথিতে দাঁড়িয়ে আছি। আজকে মহাশিবরাত্রি। আজকে এই মহাশিবরাত্রিতে সন্ধে 7টা থেকে 8টা পর্যন্ত একটা গোল্ডেন সময়। এই সময়টা 144 বছর পর আবার এসছে 2025 সালে। তো আমি আজকে, আমার অনেকগুলো বই বেরিয়েছে, যে বইগুলোতে আমি ধ্যান সম্বন্ধে বলেছি। আজকে লাইভ ডেমো দেব, যে ধ্যানের মাধ্যমে আমাদের যে শক্তি আছে সেই শক্তিটাকে কিভাবে বর্ধিত করা যায়। এই লাইভ ডেমো দেওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যারা বিদেশি বা যারা ধ্যান বা আমাদের যে আদর্শ সম্বন্ধে সন্দেহ প্রকাশ করে, তাদের সন্দেহ দূর করে। আমরা শুনেছি যে আপনি আরো ধ্যানের ওপরে বা অন্যান্য বিষয় নিয়ে আপনি অনেক বই লিখছেন। তো আপনি কি ধরনের বই লিখছেন, কেন লিখছেন, যদি একটু জানেন। আবার সেই কথাই বলতে হয়, ভারতবর্ষ বিশ্বকে যা দিয়েছে তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হচ্ছে ধ্যান। কোনো বিশ্বের অন্য কোনো দেশে ধ্যান নিয়ে এত গভীরতা নেই, এই ধ্যানের মিনিং নেই। কিন্তু যে বিষয়টা হচ্ছে যে ধ্যান তো আমি করছি, কিন্তু কি পাচ্ছি এর উত্তর কেউ দিতে পারে না। কারণ যারা ধ্যানাচার্য আছে তারা এর উত্তর দিতে চান না। তো সেক্ষেত্রে আমার উদ্দেশ্য হচ্ছে যে আপনি ইনস্ট্যান্ট মানে তাৎক্ষণিকভাবে ধ্যানের মাধ্যমে আপনি কিভাবে প্রভাবিত হবেন সেটা দেখানো। সুষ্ঠু সমাজ গড়তে প্রতিদিন কি একবার করে, সারা দিনের মধ্যে একবার কি একটু ধ্যান করা উচিত বলে আপনি মনে করেন? অবশ্যই আমার মনে হয় চোখ বন্ধ করা উচিত কনসাসলি। মানে আপনি জেগে থেকে যদি চোখ বন্ধ করেন এবং আপনি আপনার মনের অভ্যন্তর যদি দেখেন, তাহলে আপনার মধ্যে যে পজিটিভনেস আসবে সেটা কিন্তু বিস্ময়কর, এবং আপনি যে কোনো যুদ্ধে জয়লাভ করার মতন একটা জায়গায় যেতে পারবেন। আরম্ভ করে দেবো। একটু আরো কয়েকজন আসছেন, আর এখানে ইয়েতে এসছে, এসটিভি এসছে, ওনারাও একটু আপনাদের একটু ইয়ে করবে। আমরা সবাই জানি ঘি কি কাজে লাগে, কিন্তু এটা জানি কি শরীরকে সুস্থ রাখতে এই লর্ড কৃষ্ণ ঘি দারুণ উপকারী। স্বাদে গুণে ভারতবর্ষের একমাত্র খাঁটি ঘি মানেই লর্ড কৃষ্ণ ঘি। গুণেও সুস্বাদু, দামেও কম। লর্ড কৃষ্ণ ঘি। ব্যাংকক এবং পাটায়া ভ্রমণ এখন আপনার হাতের মুঠোয়। আপনি কি ব্যাংকক এবং পাটায়া ঘুরতে চান? পরিবারকে নিয়ে দেখার মতন জায়গা হলো ব্যাংকক এবং পাটায়া। এই নিয়ে 7 বার ঘুরিয়ে নিয়ে আসা হয়েছে ব্যাংকক এবং পাটায়া বাইটাক এক্সচেঞ্জের পক্ষ থেকে। এই সুযোগটি একমাত্র করে দিচ্ছে বাইটাক এক্সচেঞ্জ। একদিকে ফ্রিতে ঘোরার সুযোগ পাচ্ছেন এবং অন্যদিকে প্রতি মাসে রেভিনিউ, সাথে থাকছে আকর্ষণীয় বোনাস। যাদের পাসপোর্ট নেই তাদের কিন্তু পাসপোর্টেরও প্রসেস করিয়ে দেওয়া হচ্ছে বাইটাক এক্সচেঞ্জ থেকে। বলুন বা যাই বলুন, তার সঙ্গে আমরা ডাইরেক্ট যোগাযোগ করব এই অল্প সময়ের মধ্যে। এটাই আমি করে দেখাবো। দক্ষ মেডিটেশনটা আমি আপনাদের সামনে লাইভ দেখাবো, যে এইভাবেও দক্ষ মেডিটেশন করা। তো সেইখানে আমরা কিন্তু সবসময় শিবের কাছে প্রার্থনা করবো যেন আমাদের যে আজকে যে উদ্দেশ্যে আমরা মিলিত হয়েছি সেই উদ্দেশ্যটা যেন সঠিকভাবে পেতে। এটা আমার গুরুদেব পাঠিয়েছে, হাতে নিয়ে নাও। এখানে যারা আছে সবাই বিশিষ্ট ব্যক্তিত্ব, আমি একে একে সবাইকে বলবো। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোল্ডেন স্কোয়ার হোটেলে, যে হোটেলে আজকে আধ্যাত্মিক জগৎ নিয়ে আলোচনা করেছেন এই শিবেন্দু ঘোষ মহাশয়।
তো দেখছেন এই যে রুমটা, এই হোটেলের যিনি মালিক, এই যে ওপরে রেস্ট করার জন্য একটা রুম পুরো টোটালি দেখুন অ্যারেঞ্জ করে ছেড়ে দিয়েছে, এবং নিচে যে অনুষ্ঠানটা পুরোপুরি আপনাদেরকে আমরা দেখাবো সেটারও কিন্তু পুরো রুম কিন্তু উনি ছেড়ে দিয়েছেন। তো আমি বলবো যে একটু দেখানোর জন্য পুরো পজিশনটা দেখুন। যদি তার মধ্যে আধ্যাত্মিক ভাবটা না থাকতো, ব্যবসার জায়গায়, তা সত্ত্বেও কিন্তু উনি চেষ্টা করেছেন যে আমরা এই এত সুন্দর একটা অনুষ্ঠান আজকে আমাদের এই শিবরাত্রির দিনে যে যারা বাইরে থেকে আসছেন তারা এসে যেন একটু রেস্ট নিতে পারে এবং তারপরে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে। আজকে আধ্যাত্মিকবাদ নিয়ে আলোচনা হবে এবং অ্যাট্রাকশন সেটাকে কিন্তু আজকে সরাসরি দেখাবেন শিবেন্দুবাবু। এই জন্যই আমরা দেখাতে চাইছি যে এই যে মানসিকতা, আজকে বিনা পয়সায় যে উনি হোটেলের ব্যবস্থা করে দিয়েছেন, এটা কজন করে। তাই লাখ টাকার প্রশ্ন থেকে যাচ্ছে, আগামী দিনে যদি আমরা এই ধরনের অনুষ্ঠানে কিছু না কিছু সমাজের জন্য একটু হেল্প করি, আমার মনে হয় সঠিক সমাজ গড়ে উঠবে। ধন্যবাদ। আপনারা দেখছেন এই আজকের এই অনুষ্ঠানে আমাদের অন্নভোগের আয়োজন করেছেন এই হোটেল থেকেই, সেটাও কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। তো এই যে এত সুন্দর চিন্তা ভাবনা নিয়ে যে হোটেলের মালিক আজকের এই অনুষ্ঠানকে সহযোগিতা করছে, তাকে আমরা স্যালুট জানাই। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোল্ডেন স্কোয়ার হোটেলে, আর এখানে প্রবেশ করেই যিনি ম্যাডাম আছেন, আমরা শুনবো যে আজকের এই যে অনুষ্ঠানটা ওনারা যে এত সুন্দর সুযোগ করে দিয়েছেন, তো কেন মনে হলো যে এরকম একটা অনুষ্ঠান এখানে করা উচিত। নমস্কার, আমি প্রত্যুষা চক্রবর্তী। আমি বর্তমানে গোল্ডেন স্কোয়ার হোটেলের ম্যানেজার হিসেবে কাজ করছি। আজকে তো প্রত্যেকেই জানেন আজকে শিবরাত্রি, আজকে আমাদের হিন্দু ধর্মের একটা বিশাল একটা দিন। তো আমাদের হোটেল এই জাস্ট নতুন ওপেন হয়েছে, মোটামুটি ধরুন 1 মাস হলো, কিন্তু ওই রকমভাবে তো মানে পুজো অল্প ছোট করে করানো হয়েছে। কিন্তু আজকে শিবরাত্রির দিনে যখন ওই শিবেন্দু দা এলেন এবং বললেন যে উনি একটা মহৎ উদ্দেশ্য নিয়ে আসছেন, আজকের মতো দিনে উনি ধ্যান করবেন, আরও অনেকে আধ্যাত্মিকতার সাথে যুক্ত হওয়ার একটা সুযোগ করে দেবেন। তো আমরা সেখানে নিজেদের হাত বাড়াতে চেয়েছি এবং আমরাও শিব ঠাকুরের কৃপা পেতে চেয়েছি, আমাদের হোটেলটাকে ভালোভাবে শুরু করতে চেয়েছি। তো এই কারণেই আমরা আজকে এখানেতে আমাদের যতটুকু সামর্থ্য তার মধ্যে দিয়ে কিছু পুজো আচ্ছা করার চেষ্টা করেছি। আপনার কি মনে হয় যে এই ধরনের অনুষ্ঠান সব জায়গায় হওয়া উচিত? একদম অবশ্যই, যেখানে প্রত্যেকটি লোক কোনো স্বার্থ ছেড়ে, কোনো উদ্দেশ্য ছেড়ে এসে বসবে এবং ভগবানের নাম করবেন, ধ্যান করবেন। তো মানে আধ্যাত্মিকতার সাথে যুক্ত হওয়াই তো বোধহয় জীবনের আসল উদ্দেশ্য, তাই না? তো এরকম তো সব জায়গায় হওয়া উচিত। ধর্ম আলাদা হতে পারে, কিন্তু মানে ঈশ্বর তো একজনই না। তো তাকে লাভ করতে গেলে ধ্যান করা এবং এইগুলোই প্রসেস আর কি ঈশ্বরকে লাভ করবার। তো এগুলো অবশ্যই প্রত্যেকের করা উচিত। একটা না, আমাদের জীবনের মানে অনেক আপ অ্যান্ড ডাউন চলে জীবনে, তো লোকের সময় পায় না। তারপর এখন জেনারেশন চেঞ্জ হয়ে গেছে, যে এই সমস্ত মানে প্রসেসগুলো উঠে গেছে। আগেকার দিনে যে ধ্যান করতো লোকেরা বা ঘন্টার পর ঘন্টা বসে পুজো আর্চা করতো, জপ তপ করতো, এইগুলো আর নেই। কিন্তু এই পুরনো কালচারটাকে ধরে রাখা আমাদের একটা দায়িত্ব। এই যে অনুষ্ঠান আপনারা কি সম্পূর্ণ বিনা পয়সায় ব্যবস্থা করে দিয়েছে? একদমই তাই। দেখুন, পয়সার থেকে না মহাদেবের কৃপাটা সবচেয়ে বড় কথা। এই যে আপনারা এসছেন, কোথাও না কোথাও প্রচুর লোক দেখছে, শুনছে, কিছু ভালো কাজ করছি বলতে ভালো লাগছে, তো হয়তো তারাও কোনোদিন কন্ট্যাক্ট করবে। তো এটা কাইন্ড অফ একটা ব্লেসিং, তাই না? তো আমিও বলবো গোল্ডেন স্কোয়ার হোটেলে কর্পোরেট বুকিং নেওয়া হয়, অফিসিয়াল বুকিং দেওয়া হয়, তারপর কোনো পার্টি, বিয়েবাড়ি, আরও অনেক কিছু মানে সব রকমের বুকিংস নেওয়া হয়, ঠিক আছে? তো অবিলম্বে কন্ট্যাক্ট করবেন। আমাদের নাম্বার বলে দিচ্ছি 7596973173 এই নাম্বারে, এবং যোগাযোগ করবেন আপনার যদি কোনো বুকিং রিলেটেড কিছু থাকে তার জন্য। এখন আমরা পরিচয় পর্বতে আসি, আর আমাদের যে ধ্যানের পদ্ধতি বা ধ্যানের যে এগিয়ে যাবো আমরা ধ্যানটা, সেটা নিয়ে একটু 2-4টে কথা বলে দিলাম। তো প্রথম হচ্ছে যে আমরা এইটা গাইডেড মেডিটেশন শুরু হচ্ছে, আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসের পরই গাইডেড মেডিটেশন শুরু হবে। এই গাইডেড মেডিটেশনে আমরা আমাদের যে গুরু রয়েছেন, আমাদের যে মহাগুরু রয়েছেন, শিবের সঙ্গে আমরা মিলিত হব। এই যে মিলিত হওয়ার পদ্ধতি, সেটা আমার মাধ্যমে হবে এবং আমার সঙ্গে থাকবে রুদ্রাক্ষ।
এই রুদ্রাক্ষ জীবিত হয়ে উঠবে, আপনার হাতের মধ্যে জীবিত হবে এবং এখানে যে অনুভূতি আপনি পাবেন এই অনুভূতি আপনি লাইফ টাইমে পাবেন এবং পরবর্তীতেও রাত্রেও এই অনুভূতি আপনার মধ্যে যদি কিছু থাকে সেটা আপনি আমাকে পরবর্তীতে ফোনের মাধ্যমে জানাবেন। আমি আবির্ভাব ঘোষ, আমি ক্লাস 10 মাধ্যমিক দিলাম। নমস্কার, ওম নমঃ শিবায়। আমি সুবীর বিশ্বাস, আমি এসটিভি বাংলা থেকে এসেছি। নমস্কার, ওম নমঃ শিবায়। আমি সিআইডি ইন্সপেক্টর, আমি শিবেন্দু আমার বন্ধু, আমার ব্যাচমেট। নমস্কার, ওম নমঃ শিবায়। আমি নীলকান্ত বলছি, এই চিনার পার্কে থাকি। আজকের পুণ্যতিথিতে সবাই সমবেত হয়েছি। কি করে ধ্যানের মাধ্যমে আমরা মনস্থির করতে পারি, সবাই জানি ধ্যান করতে হয়, কিন্তু একটি তার পদ্ধতিটা কি সেটা দেখার জন্য এবং শেখার জন্য সবাই একসাথে সমবেত হয়েছে, এটাই বলার এবং সবাই এটা করা উচিত। নমস্কার, আমি আবির সাহা, আমি কৈখালিতে থাকি। শিবেন্দুদা অ্যাকচুয়ালি আমার বিজনেস পার্টনার কোনো একটা জায়গা থেকে, মানে আরোগ্য ধাম দিয়ে নামে আমরা একটা নিউরোথেরাপি সেন্টার করেছি ওনারই বাড়ির নিচে, যেটা ন্যাচারাল, যেটা আমাদের বৈদিক ভাবনার উপরে কিছু থেরাপিজ আছে যেগুলো আমরা এখনো জানি না, তার ইন্ট্রোডাকশন আমরা পরে করবো। এই মুহূর্তে করতে গেলে বহু সময়ের ব্যাপার। নমস্কার, ওম নমঃ শিবায়। আমি চন্দ্রশেখর, এখানেই পাশে দোকান আছে, চিনার পার্কে থাকি। নমস্কার, আমি রক্তিমা ঘোষ। আমার ছেলের ব্যাপারেই আমি শিবেন্দুদার সঙ্গে কিছু আলোচনা করেছিলাম, যে ছেলের মাধ্যমিক সামনে ছিল বলে একটু কিছু প্রবলেম ছিল বলে, তো উনি আমাকে বিভিন্নভাবে গাইড করেছেন। তো এখন ছেলে মাধ্যমিক দিয়েছে, এর জন্যই। শুধু মাধ্যমিক দিয়েছেন আমি বলি, ও সুপারস্টার, ওই যে বসে আছে সুপারস্টার, ও কোন জায়গায় যাবে ও নিজেও জানে না, শুধু লড়াইটা ঠিক মতন করে করতে হবে, এটা আমি এখানে থেকে বলে দিলাম। যে পড়তোই না সে এখন কখন পড়বে সেটা নিয়ে চিন্তা করছে। আর এটুকু আমি বলতে পারছি, আত্মবিশ্বাসও বেড়ে গেছে। আত্মবিশ্বাস যে বেড়ে গেছে সে জিতবেই, জিতবেই। আমার নাম অনুভব ঘোষ, আমি ক্লাস 9-এ পড়ি, রামকৃষ্ণ মিশন হাই স্কুল। নমস্কার, ওম নমঃ শিবায়। আমি সৌরভ ঘোষ, শিবেন্দুর ছোটবেলার বন্ধু। বিভিন্ন সমস্যা বা বিভিন্নভাবে শিবেন্দুর সঙ্গে আমার অনেক ধরনের আলোচনা হয়েছে। আমি সুশীল গোয়েঙ্কা, চিনার পার্কে থাকি, আমি ব্যবসা করি, রেজিস্ট্রেশন জন্য এসেছি। নমস্কার, আমি এসটিভি বাংলা টিভি চ্যানেলের আপনজন ম্যাট্রিমনির এক্সিকিউটিভ বাবলি মুখার্জি। হোয়াটসঅ্যাপ নাম্বারে পাত্রীর ফটো ডিটেলস রিকোয়ারমেন্টটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হয়, সেখানে আমরা মনের মতো যোগাযোগ করিয়ে দিই। এর জন্য ন্যূনতম মাত্র 300 টাকা একটা সার্ভিস চার্জ লাগে, যেটা আনলিমিটেড সার্ভিস। প্রতিটি ঘরে ঘরে নিজেকে আত্মরক্ষার ও শরীরকে সুস্থ রাখার জন্য এসটিভি বাংলা ও ড্রাগন মার্শাল আর্টের যৌথ উদ্যোগে শুরু হয়েছে ক্যারাটে শেখানোর প্রচেষ্টা। প্রতিটি স্কুল, প্রতিটি ক্লাব বা ছোট বড় যে কেউ অংশগ্রহণ করতে পারেন। একদম নামমাত্র খরচে শেখানো হচ্ছে। আমাদের উদ্দেশ্য, প্রত্যেকে সুস্থ থাকুন এবং প্রয়োজনে এমন কিছু শিখে রাখুন যা আপনার আত্মরক্ষার কাজে এটি ব্যবহৃত হবে। নমস্কার, আমি বিজয়ী সাহা, আমার হাজব্যান্ড আবির সাহা, আমি তার সাথে শিবেন্দুদার প্রোগ্রামে জয়েন করতে এসেছি। ওম নমঃ শিবায়। আমার নাম রাজ আগরওয়াল, আমি এখানে প্রেজেন্টে গান কীর্তন ইত্যাদি রাত দিন করি। নমস্কার, আমার নাম আনন্দ কুমার জয়সওয়াল, আমি এই চিনার পার্কেই থাকি। আমার নাম নীতিশ মণ্ডল, আমি নেওয়ালিপুর মাল্টিপারপাসের শিক্ষক, কিন্তু আমার আরও একটি পরিচয় আছে। আমি সুন্দরবনে একটা বড় কাজ করছি, সেটা হলো সুন্দরবন খামার বিদ্যালয়। নমস্কার, আমি মৌসুমী মণ্ডল, সোনারপুর থেকে আসছি। নমস্কার, আমি বিপ্লব দাস, বিরাটি থেকে এসেছি। নিয়মিত অ্যাডভেঞ্চার স্পোর্টসের সাথে জড়িত, কিন্তু ফিজিক্যাল ফিটনেস ফিল্ডে ছাড়াও যে ধ্যানের মাধ্যমে মানুষের শরীরকে মনকে সুস্থ রাখা যায় সেটা জানার জন্যই এই অনুষ্ঠানে আসা। নমস্কার, ওম নমঃ শিবায়। আমি মৃন্ময় বোস, আমার বন্ধু বিপ্লব দাসের সঙ্গে এসেছি। আমরা দুজনে একসাথেই ম্যারাথন, অ্যাডভেঞ্চার, সাইক্লিং এগুলো করি।
তো এর মাধ্যমেও যে আমরা কিভাবে আরও আমাদেরকে ফিট এবং মানে মনের দিক থেকে আর শারীরিক দিক থেকে কিভাবে আমরা আরও সুস্থ থাকতে পারি সেইটা জানার জন্য আমরা এসেছি। ধন্যবাদ। নমস্কার, আমার নাম সুরজিৎ গাঙ্গুলি, আমি এসেছি লর্ড কৃষ্ণ ঘিয়ের তরফ থেকে। নমস্কার, আমি পঙ্কজ শর্মা, আমি মেডিসিন। বলো নাম কি? আমার নাম বিনোদ মন্ডল, আমি শ্রী সারদা বিদ্যাপীঠের ছাত্র, ক্লাস 3। বাহ, ভেরি গুড। সেকশন ডি, রোল 17। আমি কিন্তু ঘুরে ঘুরে প্রত্যেকের কাছে যাব, ঠিক আছে? একটু ইয়ে করতে হবে। প্রথমে আমরা আমাদের যে একদম ফ্রি হালকা হয়ে বসুন, একদম হালকা হয়ে বসুন, কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই। আমরা যাব, আমরা হায়ার কনসিয়াসের সঙ্গে যুক্ত হব। আমাদের যে রুদ্রাক্ষ আছে এই রুদ্রাক্ষগুলো প্রত্যেকে আমাদের সেই জায়গায় নিয়ে যাবে। এরপরে আমি রুদ্রাক্ষ দেব। প্রত্যেকে কিন্তু কোন রকম চয়েস করবেন না, যেটা আছে সেটাই নেবেন। আবার আমি বলছি, রুদ্রাক্ষ আমি দেব। নমঃ শিবায়, ওম 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 নমঃ শিবায়। এগুলো সব জীবিত হবে। যাকে পাচ্ছেন সে আপনাকে গাইড করবে আপনার পরম সত্যিতে পৌঁছানোর জন্য। যেটা আপনার আমি প্রত্যেকে পেয়েছেন, শুধুমাত্র পাইনি, তাই তো? কিন্তু আপনারা অনুভূতি পাবেন, দেখবেন যে পুরো দপদপ করছে। বা আপনার বাঁ হাতের পাতা তলায় থাকবে, তারপর ডান হাত থাকবে, মাঝখানে রুদ্রাক্ষ থাকবে। যে কোনো ইচ্ছা বসাও, কিন্তু তোমার বাঁ হাতটা তলায় থাকবে। আচ্ছা, ঠিক আছে, এরকম করো। যদি এরকম করতে পারো সবচেয়ে ভালো হয়। এইবার কোথায় রাখবে রুদ্রাক্ষটা? কোথায় রাখবে? নাভির কাছে, এই নাভির কাছে। এবার স্পন্দন অনুভব করতে হবে, স্পন্দন অনুভব করতে হবে। এইটা চলবে। যার অনুভূত হবে না, আমি তার কাছে যাব, কেন হচ্ছে না সেটা দেখব, পরবর্তীতে তার সলিউশন করবো। থাকবে এই অনুভূতিটাই নেয়া। আপনার যে স্পন্দিত হচ্ছে, মানে আপনার জন্য রুদ্রাক্ষ স্পন্দিত হচ্ছে। যে একটা মৃত জিনিস, সে মৃত জিনিসটা সজীব হলো আপনার পাওয়ারে। আচার্য কম্পিউটার সেন্টার, বিশ্বাসের প্রতীক।
এখানে নামমাত্র খরচে সহজ পদ্ধতিতে ঘরোয়া পরিবেশে স্কুল কোর্স সব বোর্ডের 11-12 কম্পিউটার সায়েন্স, ডিটিপি, অ্যাডভান্স ট্যালি, জিএসটি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, স্পোকেন ইংলিশ শেখানো হয়। কর্মসংস্থানের সুযোগ আছে। গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার L746685, যোগাযোগ 9079947384। মৃণাল স্যার। আমরা এখন আছি এসটিভি বাংলায়। Twinkles dance in winter light. Children laugh and spirits cheer. Magic grows this time of year. Jolly jingles fill the air. Whispers of joy everywhere. আপনজন ম্যাট্রিমনি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে মাত্র 300 টাকার বিনিময়ে পাত্রপাত্রী যোগাযোগ করিয়ে দেওয়া হয়। যতদিন না যোগাযোগ হচ্ছে ততদিন ফ্রি সার্ভিস। যোগাযোগ করুন 03325663329 অথবা 03325663327। আস্তে আস্তে চোখ খুলবেন, আস্তে আস্তে চোখ খুলবেন, শরীরে একটু একটু মুভমেন্ট করবেন। হাতে যে রুদ্রাক্ষ আছে রুদ্রাক্ষকে নমস্কার করবেন, রুদ্রাক্ষকে নমস্কার করবেন। আপনার সঙ্গে এই যে 7 মিনিট ছিল, 7 থেকে 10 মিনিট ছিল, আপনার গতিপথকে অনেকটাই নিয়ন্ত্রিত করতে পেরেছে। এবার স্পন্দন কে কে অনুভূত করতে একদমই পারেননি তিনি একটু আমাকে বলবেন। সেরকম কেউ আছে? আপনি বুঝতে পারছিলেন না? আপনিও বুঝতে পারছিলেন না? আপনারও বুঝতে অসুবিধা হচ্ছিল। তিনজন আর কাউরি এদিকে স্পন্দন পেয়েছিল? নারী স্পন্দনের মধ্যে কি পাবেন? যারা পেলেন না, 3জন পেলেন না, আর কেউ আছে যে পায়নি? পেয়েছেন? ভালো পাওনি কিন্তু পেয়েছেন তো। এইখানে আমি একটা জিনিস আমি বলতে চাই, এইখানে আমি যারা পেলেন না তাদের ক্ষেত্রে আমি বলতে চাইছি যে আপনাদের মধ্যে নেগেটিভিটি আর পজিটিভিটি প্রত্যেক মানুষের মধ্যে আছে। আপনাদের মধ্যে এই মুহূর্তে আমি কিন্তু বারবার করে বলছি, এই মুহূর্তে নেগেটিভিটির পোর্শনটা বেশি হয়েছে, সেই জন্য স্পন্দনটা পাননি। কারণ এটা এমন একটা সময়, পার্টিকুলারলি এই সময় শিবরাত্রির দিন, আজকে অন্ধকার, আকাশ অন্ধকার, এই সময় যদি কোনো মহিলাদের কথা আমি বলছি না, মহিলাদের ক্ষেত্রে অনেক রকম ব্যাপার থাকে, সেখানে চাঁদ থাকে, চাঁদ একটা নিয়ন্ত্রণ করে। আজকে যেহেতু চাঁদ নেই, আজকে তাদের পাওয়াটা একটু কঠিন, কিন্তু যে পুরুষরা পেলেন না তাদের ক্ষেত্রে আমি বলবো তাদের মধ্যে নেগেটিভিটিটা কিন্তু একটু বেশি আছে, এটাকে ওভারকাম করতে হবে। আজকে আমরা সেকেন্ড চরণ, এটা ফার্স্ট ল্যাব হলো আমাদের, ফার্স্ট ল্যাব হলো, এবার সেকেন্ড ল্যাবটা আমরা করবো। এই সেকেন্ড ল্যাবেও আপনার সহায় হচ্ছে রুদ্রাক্ষ। 10 মিনিটের কাজ। এই 10 মিনিট আমরা কি করব? আমাদের শরীরে টক্সিক পদার্থ, এই টক্সিক পদার্থ বের করার একমাত্র উপায়, ওয়ান অ্যান্ড অনলি রিমেডি হচ্ছে ওম নমঃ শিবায় মন্ত্র। তো ওম যখন বলা হবে তখন নিঃশ্বাস নেবেন। ওম যখন বলা হবে কি নেবেন? নিঃশ্বাস নেবেন। নিঃশ্বাস নেবেন। নমঃ শিবায় যখন ছাড়া হচ্ছে তখন ব্ল্যাক কালার, কালো রঙের শরীরের যা নোংরা বেরিয়ে, আর আপনার হাত এমনি করা আছে, বাঁ হাত দিয়ে এটা করা আছে। এটা রুদ্রাক্ষ আপনাকে হেল্প করবে। তাহলে প্রথমে 2 মিনিট আপনার ওম নমঃ শিবায় মনে মনে করবেন। তারপরে আমার যে মিউজিক সিস্টেম আছে ওখানে ওম নমঃ শিবায় বাজবে, সেইখানে আমি যেরকম গাইড করলাম সেরকম ভাবে করবেন। ওম টানবেন, নমঃ শিবায় ছাড়বেন।
আস্তে আস্তে চোখ খুলবেন, শরীরকে একটু আন্দোলিত করবেন। পেয়েছেন? পেয়েছেন? আপনি পেয়েছেন? আমি মুখে কেন বলবো? আমার মুখের বক্তব্য একদম 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 বললে হবে। আমি এটা দিচ্ছি, এটা আপনারা প্রত্যেকে একটু হাতে একটু ছুঁয়ে নেবেন, নমস্কার করে নেবেন, কারণ এই জিনিস হচ্ছে একদম গড গিফটেড। এইটা যদি আপনার স্পর্শ থাকে, আপনার শরীরের মধ্যে এখন যেটা হচ্ছে সেটা ঠিক হয়ে যাবে। তোমাকে দিয়ে আমি এতক্ষণ কিন্তু এই নিয়েও তোমাদের সঙ্গে ধ্যান করেছেন, এটা কিন্তু মাথায় রেখো। কিন্তু এমনি বসেছিলেন না, তোমাদের যাত্রাপথ যাতে প্রসন্ন হয় সেটা উনি চেষ্টা করেছেন। আজকে রাত্রিরে ঘুম খুব ভালো হবে। সেকেন্ড হচ্ছে যে আপনাদের যে এনার্জি লেভেল, এই লেভেলটা কিন্তু বাড়বে। In this particular place, we introduce Shivratri, Mahashivratri. Okay. That's why we do a meditation course, and that we are all part of this meditation course. You know the Rudraksha? Yes. This Rudraksha, this meditation is guided by Rudraksha. My name is German. I am from Colombia, South America. Maybe some of you know, it's a little bit far away. And I have been in India for about 2 weeks. I'm now exploring more parts, coming to Calcutta, going to other spiritual places as well. I'm very grateful to be here in this Mahashivaratri. So what is your feeling? Very good. I was looking for this, for a place where you were celebrating, because I just came from Goa. So there's this goddess Shiv. So if you introduce yourself in there, also. Okay. আজকের এই মেডিটেশনের অনুভূতি কেমন? প্রথমটা আমি উপলব্ধি করতে পারিনি, সেকেন্ড টাইমে আমি বুঝতে পারলাম আমার পায়ে একটা কেমন শিরশিরানি হলো এবং মাথাটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেল, কিছুই বুঝতে পারছি না, মাথা প্রচণ্ড ঘুরছে, গলা খুব শুকনো লাগছে। আর কি মনে হয় আধ্যাত্মিক জগৎ বলে কিছু? অবশ্যই আছে, অবশ্যই আছে, আছে বলেই আমরা আজকে এই জায়গাতে আসতে পেরেছি। অবশ্যই 100 ভাগে আধ্যাত্মিক আছে। কোথা থেকে আসছেন? আমি সোনারপুর থেকে আসছি। আজকের এই যে অনুষ্ঠান, আপনি কেমন অনুভূতি ফিল করলেন? প্রথমে আমি ফিল করতে পারিনি, কিন্তু সেকেন্ড টাইমে যে মানে অনেকটা যখন কিছুটা টাইম গেল, তখন মনে হচ্ছে শরীরটা অবশ হয়ে আসছে, আর মনে হচ্ছে যে হাতটা প্রচণ্ড ঘেমে গেছে আর মাথাটাও প্রচণ্ড ধরে গেছে। মানে বোঝা যাচ্ছে যে আধ্যাত্মিক জগৎ বলে কিছু আছে, মানে যেটা আমরা বিশ্বাস করতাম না, এখন মনে হচ্ছে যে না আছে। এই ধরনের অনুষ্ঠানের কতটা প্রয়োজনীয়? এটা সবসময় প্রয়োজন মানে আছে, বিশেষ করে এখনকার জগতের জন্য। কোথা থেকে আসেন? আমি কৈখালিতেই থাকি। আজকের দিনে আধ্যাত্মিক জগতের কতটা প্রয়োজনীয়তা আছে? ভীষণ দরকার, তার কারণ আমরা এখন এমন একটা সময়ে বাস করছি, জগাখুশির ব্যাপার। কোথা থেকে আসছেন আপনি? আমি সোনারপুর থেকে আসছি। আজকের এই যে অনুষ্ঠানের আপনি কতটা অনুভূতি ফিল করলেন? খুব ভালোই অনুভূতি ফিল হয়েছে, আর সবাই দিকে ভালো আমি লাগলো। আজকে সবাই সাথে মিলিয়ে একটু ব্লিসফুল ওয়ে আমি ওম নমঃ শিবায় উচ্চারণ করতে পারলো। তুমি তো পড়াশুনো করছো, তার সাথে এই আধ্যাত্মিক জগতের কতটা প্রয়োজনীয়তা আছে? আধ্যাত্মিক জগতের একটু প্রয়োজন আছে, পড়াশোনায় মন বসাতে গেলে একটু প্রয়োজন আছেই, তবে মেডিটেশনের মাধ্যমে একটু বেশি প্রয়োজন মনে হয়। আজকে এই অনুষ্ঠানটা খুবই ভালো লাগলো। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 10-এ মাধ্যমিক দিলাম এই জাস্ট। তো আজকে তুমি যে একটা এই পড়াশুনো করছো, তার সাথে আজকে এই আধ্যাত্মিক জগতের সাথে এসে তুমি যে একটা অ্যাটাচমেন্ট এলে, তো তোমার কি মনে হলো আজকে ফিলিংসটা? ফিলিংসটা বলে বোঝানো যাবে না, মানে এতটাই ভালো ফিলিংস যে ওটা বলে বোঝানো যাবে না, কিন্তু মানে একটা পাওয়ার পেলাম। তুমি আজ যে এখানে এলে, তোমার কেমন লাগলো? আমার এখানে এসে খুব ভালো লেগেছে।
তো সারদা পীঠে পড়াশোনা করো, তাই তো? হ্যাঁ। তার মানে একটা ভগবানের স্থানেই পড়াশোনা করো, আর আজকে আর একটা ভগবানের কাছে আসলে কেমন লাগছে? ভালো লাগে, আমার তো শিবকেই ভালো লাগে শুধু। তাই? নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।